বললাম যে আমাদের সঙ্গে পীরের আওলাদদের এখানে কিছুটা পার্থক্য রয়েছে। আমরা সব মদিনায় জুতো পায়ে দিয়ে ঘুরছি। আব্বাস ভাইয়ের সম্মান কম না বেশি? কম না বেশি? আল্লাহু আকবার বলেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ না? তাহলে আল্লাহ নিশ্চয়ই ওকে ভালোবাসে বলে ইজ্জত দিয়েছে। তো তাহলে আমি হিজবুল্লাহ হিংসা করে ওর কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। এত দামি মানুষটা দেখি যে মদিনা শরীফে খালি পায়ে ঘুরছে। যদি বলুন সুবহানাল্লাহ। একদম আব্বাস ভাইকে জিজ্ঞেস করবেন, আমি তো ইউটিউবে সব শুনবো না। ভাইয়ের পা দেখি যে ফেটে গেছে। আমাদের দিকে ঠান্ডায় ফাটে আর ওখানে গরমে ফাটে। মদিনার গরমে ফাটে, ঘাম বেশি বার হয় না, গরমে ফাটে। দেখছি ভাইয়ের পায়ে জুতো নেই। আসেম বিল্লাহ ভাই আসছে খালি পায়ে। আমার জোনায়েদ ভাই ও দেখলাম খালি পায়ে। আরেকটা জিনিস আমি ফলো করলাম, এ দেখেন, এই সোজা আসছি আমরা এই রাসূলুল্লাহর মাজার, এই মসজিদে নববী, এই বাবে হিজরা, এই গেট দিয়ে ঢুকবো। তো ঢোকার সময় ঢুকলো, বার হওয়ার সময় দেখছি আমি আগে বার হয়ে দাঁড়িয়ে রয়েছি। ভাই বার হবে, একটু সাক্ষাৎ করবো, আমি দাঁড়িয়ে রয়েছি। কেন আমাদের অন্তরে তো পীরের মহব্বত আছে না নেই? আমার আবুজার ভাই এসছে, আমরা মহব্বত করি না? করি না? আমাদের ভাইকে মহব্বত করি না? আমার পীরের আওলাদ, ওদের জুতো আমরা মাথায় রাখি। শুধু এই জন্যই নয়, এটাও নয়, আমার রাসূলের সাহাবী আবু বকরের বংশের মানুষ, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। নাইলে ওই রকম আবুজারের নাম, আবুজার নাম আর লোকের নেই এ গ্রামে। ওর জুতো কেউ বুকে নেবে? কেউ মাথায় তুলবে? আরে ওদের জুতো নেবে না, এই আবুজারের দাম আলাদা। এই যে আমার রাসূলের বংশ, জোরে বলুন সুবহানাল্লাহ।